আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সেই পটলের খেতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যে। আজকে পটলের ভিতরে এসেছি। এই দেখেন, যে রিং করে সার দিয়েছিলাম প্রত্যেকটা এখন নতুন, এই যে ডোগা ছেড়েছে, প্রত্যেকটা নতুন ডোগা ছেড়েছে, নিচের থেকে সব গেট ছাড়ছে। প্রত্যেকটা গাছের একই অবস্থা। এই দেখেন, প্রত্যেকটা গাছের একই অবস্থা। দেখেন, প্রত্যেকটা গাছের সিরিয়ালেও দেখেন, এই লতা এখন খুব দ্রুত বাড়বে। তো আমি আর কয়েকদিনের ভিতরে ভুঁইটা একটু কোবান দেব, আর 2-1 দিনের ভিতরে আপনার গোড়ায় আবার একটু পানি দিয়ে দেবো। ভুঁইতে সেচ দেওয়া যাবে না। ভুঁইতে সেচ দিলে আপনার পাতা লাল মতন হয়ে যাবে, গাছের গোড়ার পাতা, গাছ দুর্বল হয়ে যাবে, মানে একেবারে মনে হবে যেন মরা মরা অবস্থা হয়ে যাবে। কিন্তু আবার পরে ঠিক হবে, কিন্তু ওই গাছ চেতে একটু বড় হতে সময় লাগবে। এই জন্যে আমি পুরা এই জমি এখন এই কোবান দেবো। এই যে কোদাল এনেছি, কোদাল দিয়ে কোবাছি, আবার কোবান দিয়ে দেবো, আর এই গোড়ায় পানি দিয়ে দেবো। বুঝেছেন? তো সবাই দোয়া করেন যেন পটলটা ভালো হয়। আপনারাও এইভাবে ফসল লাগাবেন, ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।